লাস্ট ব্রেকফাস্ট কিন্তু 30 দিনের জন্য। গরম গরম ভাতের সাথে এত ভালো লাগে, আর ঘ্রাণটা যা সুন্দর। রোজার জন্য প্রথম আইটেম বানাইলাম। শরবতের জন্য ভালোই না? আলহামদুলিল্লাহ ভাই। তারাবির জন্য রেডি তো? এই জিনিসটাই চাইছিলাম আমি। এটা ঈশ্বরদী যাওয়ার সময় না আরো 2 কেজি নিয়ে আসিও তো, এটা দিয়ে কাজ আছে একটা আবার। দর্শক আপনারা যদি কমেন্টে বলতে পারেন যে এটাতে কি কাজ করব। মাথা নষ্ট, এত মজা হয়েছে। লাইটও চেঞ্জ হয়, লাইট বন্ধ করো। রমাদান মুবারক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাবতেও পারিনি সকালে আমার জন্য এত সুন্দর একটা সকাল অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল অ্যাপেল সাইডার ভিনেগারের সাথে হালকা কুসুম গরম পানি আমাদের লাস্ট অ্যালার্ম। এটা সাইফানের স্কুল যাওয়ার অ্যালার্ম থাকে 3-4টা দেওয়া। কালকে রাতে মেথি শাকগুলোকে ধুয়ে পানি ঝরায় রাখছি। সাইফানের পাপাকেও অ্যাপেল সাইডার ভিনেগার দিয়ে আসলাম, আমিও নিলাম। আজকে সৌদি আরব, দুবাই সবাই এতক্ষণে সেহরি খাচ্ছে, আর আমরা এতক্ষণে কালকে থেকে ইনশাল্লাহ আমরা এই সময় রোজা। সাইফানের টিফিন আইটেম রেডি করতেছি। এদিকে সাইফানের বাবাকে সকালবেলা সবজি বানিয়ে দিছি। খেয়ে একদম পুরা বিদেশি বিদেশি একটা ভাব চলে আসছে। ভালোই লাগতেছে, মানে সবজিটা একবারে ওই যে আমরা যেমন গলায় ফেলি না রান্নায়, ওই রকম না, কচকচা একটু চাবাই খাইতে হচ্ছে। ভালোই লাগতেছে, ভালোই লাগতেছে। একবার একবার করে ভালোই করে অনেক কটা খাই ফেললাম। একটা পুরা বড় সাইজের ব্রকলি এখানে। সবজি খাওয়ার বুদ্ধিটা ভালো। লাস্ট ব্রেকফাস্ট কিন্তু 30 দিনের জন্য। মনে আছে তো কি খাইলাম? মনে রাখো, তোমার স্বামী কি খাওয়াইলো? ভালোই, জিনিসটা ভালোই খেলাম। আয় আয় আয়। ভালো সাহস হয়ে গেছে ওনার এখন। ও এখন বুঝে গেছে যে এ আমাকে এখান থেকে খাবার দিবে। আপনারা যখন এই ভিডিও দেখতেছেন প্রবাবলি আপনারা ইফতার করে দেখতেছেন। সো আপনাদের সবাইকে আবারও রমাদান মুবারক। ভাজা পোড়া জানি না আমরা কতখানি অ্যাভয়েড করতে পারবো, বাট চেষ্টা করব যেন কম খাওয়া যায় আর কি। কিন্তু গত বছর যেমন দেখছেন যে ফ্যামিলি সবাই ছিল, ভরপুর খাওয়া হয়েছে। এইবার সব বন্ধ ইনশাআল্লাহ, বাট ভরপুর খাওয়াতে ভরপুর ওজনও বাড়ছে। আর আপনাদের ভিডিওগুলো গত বছর খুব ভালো লাগছিল। আব্বু আম্মু শিল্পী আন্টি সবাই ছিল, আমার শ্বশুর শাশুড়িও কয়েকটা রোজা ছিল, তো সেই দিনগুলোর কথা মনে পড়তেছে। সো এনিওয়েজ, যে যেটাই করেন চেষ্টা করেন যে নিজের দেহ নিজের মনটাকে ভালো রাখার জন্য। একবার যারা ছেলেরা 20 রাকাত নামাজ খতম তারাবি পড়েন আমাদের মতো, তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা জাস্ট একটা দিন হালকা ইফতার করে দেখেন। নামাজ পড়ে যে শান্তিটা পাবেন না, পেট হালকা, মাথা ঠান্ডা, মনোযোগ থাকবে নামাজে। প্রতিটা সূরা খিরাত যেগুলো ইমাম সাহেবরা কষ্ট করে পড়তেছে সেগুলো শুনে যে আনন্দটা পাবেন, এটা অনেক বড় একটা ডিফারেন্স মেক করবে ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আমাদের যেমন মদিনাতে ইফতার মসজিদুন নববীতে খাওয়ার সৌভাগ্য হয়েছে, ওখানে একটা ব্রেড ছিল, খেজুর ছিল, টক দই ছিল, তো ওরকম একটা লাইট ইফতারও কিন্তু ভেরি গুড অপশন। তো এটাও কিন্তু মাথায় রাখতে পারেন। সাইফান সকালে তো কিছু খেতে চায় না, একটু অন্য কিছু দেখে ট্রাই করতেছে। রসুনগুলো নিতে হয়। রসুনগুলো ভালো লাগতেছে। ওই যে এইভাবে না, এটা না, এটা না, এটা না। কাছে এসে মুখ ঢুকাই দাও একবারে। মনে হলো কি জানো, বাইরে রেস্টুরেন্টে খাচ্ছি। ঠিক না সাইফান? ইয়েস, শেষ করো এখন। তাহলে আজকে কোনো পরীক্ষা নেই? চিল মোড না, আজকে মানে কাজ আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, গুড লাক, আল্লাহ হাফেজ। আজকে এগুলো কাপড় ইস্ত্রি করতে না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। একবারে বারান্দা পুরা ভরে গেছে। পাখিদেরকে পুরোপুরি গোসল করায় নিয়ে আসলাম। মিঠুর খাবারে আখরোট থাকে, এই দেখেন, গুড ফর হেলথ, মানুষের জন্য, পাখির জন্য। তোমরা রোজা থাকবা না? কালকে থেকে রোজা।
এত এত খালি খাওয়া দাওয়া করলে হবে? স্টিলের শ্রেণীতে বড়ই নাড়া, স্টিলের শ্রেণী সারা বাড়ি খুঁজতে খুঁজতে মাথায় একটা চক্কর দিছে। পরে কী কারণে বারান্দায় গেছি ঘর মুছতে, তখন দেখে আল্লাহ, এখন আবার এই যে কুলার মধ্যে দিই, এই কুলা আবার রোদে দিলে কালার যদি জ্বলে যায়। এবার মেথি শাক খাওয়া হয়নি, একাটির মতন রাখলাম, একটু আলু দিয়ে ভাজি করি। এই যে সব বড়ই শ্রেণী মেনি সব কালকে ফ্রিজে একটু বড়ই ছিল, এই যেগুলো টক খাবার জন্য, সেটাও বের করে আর ফ্রিজে রাখলাম না, একটু ফ্রিজটা ফাঁকা করছি। অনেকদিন টমেটো দিয়ে তাকে ডিম ভেজে দেই না। সাইফানের বাবা একটু বাজারে যাওয়ার কথা ছিল, আমাদের রিক্সাওয়ালা ভাইয়ের রিক্সা নষ্ট, এই জন্য আর 1 নাম্বার পাইকারি বাজারে যায় নাই। এলাকা থেকে তেল নিয়ে আসলো, পোলায়ের চাল নিয়ে আসলো, একটু একটু করে রমজানের বাজার আনতেছে। এই যে আসলো, ও আসছে, এই যে তেল, তারপর যে পোলায়ের চাল। ইনশাআল্লাহ 30 দিন পর আবারও দেখা হবে নাস্তার টেবিলে। আজকে দিনে আমাদের এটা দ্বিতীয় ব্রেকফাস্ট। বিসমিল্লাহ। তুমি যে ডিম খাও না, তখনই ডিমটা দিয়ে দেওয়া লাগতো। এই টমেটোটা সাইফানকে নেহা দিছে, সাদে ছিল, একদম সবুজ কালার ছিল, এটা অনেক দিন পর পাকছে। একটু হাঁটাহাঁটি করলাম, ইচ্ছা আছে প্রতিদিন ইনশাআল্লাহ রোজার মাসেও হাঁটাহাঁটি করব, মানে ওয়ার্কআউট ও জানি না কীভাবে করবো, বাট চেষ্টা করব যে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার ওজন তোলার। আর আমার একটা ইচ্ছা প্রতিদিন 7500 স্টেপস করার। এটা অনেক বেশি ডিফিকাল্ট, বাট ইম্পসিবল না, চেষ্টা করবো, আর যদি পারি আপনাদেরকেও জানাবো ইনশাআল্লাহ। মেথি শাকটা তো তিতা, এই জন্য আলু একদম ছোট ছোট করে 2টা আলু কেটে দিলাম, তাহলে মেথি শাকের সাথে যায় ভালো, আর তিতাটা একটু কম লাগে। বিচিয়ালা সিমের সমাপ্তি করি। রোজা থেকে এগুলা সিম টিম তখন কি খেতে মন চাবে জানি না। সেহেরিতে দেখা যাচ্ছে খেজুর খাই, পানি খাই, বেশি কিছু খাই না। সাইফান রোজা থাকলে একটু শরবত টরবত বানাই দেবনি, দুধ দিয়ে মিল্কশেক বানিয়ে দিলে হয়। আলুটা একটু সিদ্ধ হইলে তারপরে শাকগুলো দিতে হবে। এই শাকে এইভাবে করে আলু দিলে দেখতে এত সুন্দর লাগে ভাজিটা। মেথি শাকটার ঘ্রাণ এত সুন্দর, আপনার সারা রান্নাঘরটা মানে মেথির সুন্দর একটা মিষ্টি ঘ্রাণে ভেসে যাবে। এই সময়টা ভালো লাগা কাজ করে। আমাদের ওদিকে মেথি শাক পাওয়া যায় না, ঈশ্বরদী, রংপুর কোথাও। মেথিটা মনে হয় ঢাকার এদিকেই আবাদ হয়। এদিকে নতুন আলু দিলাম, এই যে লাল বেগুন দিলাম, বাড়ি থেকে আনা বেগুন, সিম, একটু বেশি পরিমাণ পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে মেথি শাকটা এখন ফোড়ন দিতে হবে। বিসমিল্লাহ। আমি যখন ঢাকায় প্রথম আসি তখন একদিন ছাগালা জোর করে মেথি শাকটা দিয়ে দিছিল এই হোসেনের বাবা। তখন হোসেনের বাবা শাক বিক্রি করতে, আমি রান্না জানতাম না। পরে আম্মু বাসায় ছিল, আম্মু বুদ্ধি করে আলু দিয়ে রান্না করছিল, সবার এত ভাল লাগছে, তখন থেকেই এই শাকটা খাওয়া হয়। গরম গরম ভাতের সাথে এত ভালো লাগে, আর ঘ্রাণটা যা সুন্দর। বাড়ি যাওয়ার সময় শাকটা নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু ওই দিন আবার হোসেন আসে নাই। সাইফানের দাদি এই শাকটা দুবাইতে খাইছে, বাংলাদেশে খুব কম খাওয়া হয়, আমাদের বাসায় আসলে হয়, না হলে আর হয় না। আর আমি একদিন ইতি খালাম্মাকে এই শাকটা কিনে দিয়ে আসছিলাম, সে থেকে ইতি খালাম্মারও ভালো লাগে, দেখে আমি ভালো লাগে শাকটা, এত সুন্দর ঘ্রাণ। আপনারা যারা খাননি, ঢাকায় থাকেন, একবার ট্রাই করতে পারেন।
দেখেন সব বড়িতে নাম লেখা। এটা রিনা আপা দিছে বড়ি, মানে খালাম্মার কাছে বলছে আমার জন্য। তারপরে এটা রেশমা আপা দিছে, আমাদের ভাড়াটিয়া। তারপরে মূলা পেঁয়াজের বড়ি, এটাও হয়তো বা কেউ দিছে, এই যে খালাম্মা লিখে দিছে, আকাশ লিখে দিছে। তারপরে এটা হলো শেরি খালাম্মা দিছে আমাকে, এটা আমাকে আমার সাইমা খালাম্মা দিছে। তারপরে এটা আমাকে দিছে হলো সাবার আম্মু, মানে সাইমা খালাম্মার ছোট যা, সেও আমাকে 40টা বড়ি দিছে, খালাম্মা আমাকে বললো। তারপরে এটা দিছে ইকরার আম্মু, আমাদের ভাড়াটিয়া। শিল্পী খালাম্মা বলে কি তুমি এক একদিন এক একটা রান্না করে করে খাবা। সাবার আম্মুরটা রান্না করি আজকে। সাবার আম্মুর বড়ির চেহারাটা একটু আলাদা, দেখা যাক। বড়ি দেখতেছি পেঁয়াজের বড়ি, এটা ডিপ ফ্রিজে রাখাই উত্তম হবে। এগুলো ইলিশ মাছ দিয়ে রান্না করলে যা লাগতো, যে আমার কাছে বড়ি খাবারটাই ইলিশ মাছ দিয়ে বেশি ভালো লাগে। সবজি দিয়েও ভালো লাগে, কিন্তু ইলিশ মাছের উপরে জমে না। নতুন বড়ি তো গলে যায় খুব তাড়াতাড়ি, কারণ এটা কষানোর সময় দিলাম। মামির বড়ি কেমন বা আমি তত জানি না, আজকে খাইলে বুঝতে পারবো। আজকে আমার বান্ধবীর রেসিপি বানাবো, একদম অন্যরকমভাবে মাছটা রান্না করব। বড়ই দিয়ে মাছ, ও রান্না করছিল কাতল মাছ, আমি রান্না করব ইলিশ মাছ। জীবনে আমাদের বড়ই গাছ আছে, কোনোদিন বড়ই দিয়ে মাছ খাইনি। ওর ফেসবুকে একটা ছবি দিছে, এই ছবি দেখে আমার রান্না করতে মন চাইছে। কাতল মাছ কিনি কিনি করে আর কাতল মাছ কেনা হয়নি, বলতেছি না ইলিশ মাছ দিয়ে খেয়ে দেখি। গাছের কাঁচা কাঁচা বড়ই পেকে গেছে, পাকা বড়ই লাগবে এই রেসিপির জন্য। আর এদিকে ইলিশ মাছটা লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাছটাকে তুলে সেই তেলেই পেঁয়াজ কাঁচামরিচ লবণ মরিচের গুঁড়া জিরা গুঁড়া হলুদ, এই যে এইরকম টসটসা বড়ই হতে হবে। আর বড়ইগুলোর বোটাটা একটু এভাবে করে ছিঁড়ে নেবেন, একটু করে ফেটে গেলেও সমস্যা নেই। এই যেমন ফেটে গেলেও সমস্যা নেই, মাছের মশলা ঢুকবে। এখন বড়ইগুলোকে মাছের মধ্যে দিয়ে, মাছের মধ্যে বলতেছি মশলার মধ্যে দিয়ে কষাতে হবে। বড়ইয়ের সাথে মাছটাকেও কষিয়ে নিতে হবে। রান্নাটা দেখেই আমার এত ভালো লাগতেছে, আপনারা রান্না করে জানাবেন। কিছুক্ষণ কষানো হলে হালকা একটু পানি দেব। ইজি রান্না, আপনারা বাসায় কাতল মাছ থাকলে অবশ্যই বানাবেন, ইলিশ মাছ থাকলে আমার মতন বানাবেন। আর আগে কেউ যদি এই রেসিপি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গা মাখা মাখা ঝোল ঝোল রান্না শেষ, আল্লাহ হাফেজ। এবারে বীজের দই রেখে দিলাম, আর দই খেয়ে দিয়ে একদম বাসন উপরে উল্টাইলাম। সাইফানা বাবাকে এটা দিয়ে আসি। সাইফানা বাবা আজকে একটু তাড়াতাড়ি স্কুলে যাবে, একটু বাজারে যাবে। দিয়ে দেন তাহলে সব, এইটাই আপাতত এইটাই। আর চিকেন স্টক আছে নাকি? দেন তো আমাকে 2টা। 1 কেজি কত? আর হাফ কেজিও আছে? 1 কেজি দেন তাহলে। আর ভাই ইয়ে আছে না, ওই যে ডেভিডফের কফি না শেষ? আমাকে একটা দেন তো, ওই যে ইয়াটা দিয়েন, ওই যে ইয়াটা না, ওই যে তার পাশেরটা, বামে 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 বামে, হ্যাঁ 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 হ্যাঁ। আর স্প্যাগেটি আছে না, একটা স্প্যাগেটি দিয়েন। দইটা বসায় দিয়েই যাই। এই যে বীজ দই রাখছিলাম একটু, আর এটা আমি রূপচর্চার জন্য নিছি। টক দইয়ের সাথে মধু আর একটু হলুদ
আপনারা এটা রেগুলার লাগাই দেখবেন, মুখ অনেক উজ্জ্বল হয়। বাসায় দই থাকে কিন্তু আমি ভুলে যাই, অনেক উজ্জ্বল হয়। 1 মাস লাগায় বুঝতে পারবেন কীরকম উজ্জ্বল হয়। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আমি হলো কতগুলো দইয়ের বীজ দেই, এই যে আন্দাজ দেখেন কয় টেবিল চামচ হবে এখানে, 1 2 3 4 5 টেবিল চামচ দুধে না দইতে আমি দিয়ে দেবো টক দইয়ের বীজ। এটা দিব হলো আপনার এই যে 3 কেজি দুধ আমি একবারে ঘন করে নিছি। এখন কুসুম গরমটা রান্না করতে করতে ওই যে প্রথমে গরম করলাম, এখন কুসুম কুসুম বসাই দিব। এখন বাজে দুপুর 1টা, এটা 5টা 6টার মধ্যেই হয়ে যাবে। বীজ একটু বেশি দিলে তাড়াতাড়ি হবে, বীজ একটু কম দিলে একটু দেরি হবে, এই আর কি। কিন্তু অতিরিক্ত টক বীজ আবার বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে কম দিতে হবে। বিসমিল্লাহ। ছেঁকে দিতে হবে, কারণ দুধের শর্টটা পড়লে না ওইটা টক দইতে পরে ভালো লাগে না খেতে। ভালো করে নেড়ে চেড়ে কাঁথার মধ্যে বসাই দেবো। এই যে শর্ট টর এগুলা দিই না, আর এই দুধটা দিয়ে চাটা খাওয়া যাবে। বীজের সাথে ভালো করে মিলাই নিতে হবে। দইয়ের মতন সহজ জিনিস নাই। আপনারা রমজানে খাবেন, পেট ঠান্ডা থাকবে। সৌদি আরবে দেখলাম ইফতারে দই দেয়, আমার কাছে অনেক ভালো লাগছে। রোজার জন্য প্রথম আইটেম বানাইলাম টক দই, আজকে বসাই দিলাম, কালকে ইনশাল্লাহ এটা ইফতারে খাওয়া হবে। শরবতের জন্য ভালোই না? আলহামদুলিল্লাহ ভাই। দানা গুড় নিচ্ছি 200 টাকা কেজি। এটা বলে অরিজিনাল, ভাই বললো। আলহামদুলিল্লাহ ভালো বাজার করলাম, হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। সাইফানকে আনতে যাবো, একটু লেট হয়ে গেছে অলরেডি। যেই কাজ আমাদের সাধারণত 5 মিনিট লাগে, সেই জায়গায় আজকে 15 মিনিট, মানে এত বেশি ভিড় পাইলাম। সবাই আজকে বাজার করতেছে, স্যারকে পেলাম আজকে দেরি করে। কি? হ্যাঁ মানে আমারই দেরি হয়েছে, বেশি না, 5-7 মিনিট লেট হয়েছে। কমপক্ষে তুমি কি আজকে আগে আগে নামছো? 10। না 10 মিনিট হবে না। হ্যাঁ হবে, কারণ 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 আজকে একটু আমি তাড়াতাড়ি নামছি কালকের মতো। ও, কি অবস্থা এমনি পড়াশোনার? ভালো। ওইটার কি খবর? আরে এটা মানে যে কবিতা পাখি নেই, পারো নাই? মানে মানে শুধু একটু যে সামনে করলেই হইতো। ইউএ হয়েছে কোনো আজকে? ইউএ হয় নাই, বাট একটা এনসিডব্লিউ হয়েছিল, মানে লাইক এটা মানডেতে হইতে পারে, মানডেতে। হ্যাঁ হয় নাই না হয়েছে? মানে মানডেতে যেটা হয়েছে সেটা এনসিডব্লিউ আজকে দিচ্ছে। পারছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে তারাবির জন্য রেডি তো? অবশ্যই রোজার জন্য রেডি তো? অবশ্যই। সেই মজা হবে। বাজার করে তারা চলে আসছে। বিসমিল্লাহ, কি রমজানের বাজার! সিরিয়াস বাজারে ভিড়। মুরগি আনছি 3 কেজি। পাইলাম মুরগি? পাইছি। মুরগির দাম কত জানো? তা আজকে নিলা কেন? জীবনে এত দামে মুরগি আমি না তোমার, এখন মুরগির দামই চড়া আজকে থেকে না। আমি তো তোমাকে বলছি যে মুরগির যা দামই আছে চড়া। আছে, বেকার বাজার করিও না। কি কি এত আনলা? দেখি সেখানে হাত ধোয়া আগে, এগুলো ধুয়ে খেতে হবে। এই যে দারচিনি হচ্ছে, এটা ছিল তো, এটা ইউজ করবে শ্রীলঙ্কার। এটাই তো ছিল, চাইছিলাম এই যে এটা। এটা নিছি, এটাও নিছি। ও, এটা আনছো কেন এখন? এটা ভালো তো, এটা ইউজ করো না কে? করি তো। ইউজ করবা। কে তোমার মুরগিতে তো প্রতিদিন এটাই দেই। আমার মুরগি আর তোমার মুরগিতেও দিও। সবারটাতেই তো দেই। পুরা 200 গ্রাম প্যাকেট কিনছো? আমি খোলাটা ওদের ভালো তো। আজকে নাই, মানে
আজকে অনেক ভিড়, বুঝলাম এর কথা ছিল। এই জন্য বাজারে যাইতে নিষেধ করছি, যা ছিল আলহামদুলিল্লাহ ভালোই তো আছে। কাজু 1400 কত, 40 না কত টাকা? 40 টাকা বাড়ছে, 1400 1350 আগের বার আনছিল। কাজুটা ভালো। এই যে 100 টাকা। মিটবল কিনলা? সাইফানের কি 100 টাকা প্যাকেটটা? হ্যাঁ, এই যে মালয়েশিয়ার সসেজ। এই একজনকে দেখলাম পাইকারি বাজারে যায় এগুলা বাজার করছে। 580। এই দাম আছে এগুলার। তো গায়ের রেট কত? এই জিনিসটাই চাইছিলাম আমি। এটা ঈশ্বরদী যাওয়ার সময় না আরো 2 কেজি নিয়ে আসিও তো। ঠিক আছে, নিয়ে যাবানি। আম্মু খুব পছন্দ করে ওই যে কাবলি। অল্প আনছি, তুমি বেশি নিতে বলো না। যে খাও আগে, শেষ করি। বাটার আনছি, সব দামি দামি বাটার ফ্রিজে রাখলে। বাটার ওদেরটা আনতে বলছিলাম। কোদেরটা? ওরা যে বাটার বানায়, ঘি বানায় না, হাফ কেজি 1 কেজি বিক্রি করে। খোলা বাটার? হ্যাঁ, খোলা বাটার পাওয়া যায় সারা জীবনে তো পাওয়া যায়। 1 নম্বর বাজারে এই যে এগুলা দোকানে পাওয়া যায়। এগুলা ওখান থেকে তো এটা আনছি। বাটার দেখো না কখনো? না। ওগুলা আনি জাল দিলে ঘি হয়ে যায়। যে চিজ আনছি এটা একদম ফ্রেশ, এটা কাজের, দুটেই কাজের। ক্রিম চিজ, এগুলো খুব রেসিপি বানাইলেও ভালো লাগবে। ইয়াতেও পোলায়ের চাল সকালে তো 1 প্যাকেট আনছে, আবার আনলা। আর চিকেন স্টক আছে। চিকেন স্টক বিভিন্ন কাজে, বাসায় আছে তো। জিনিসে কাজে লাগে। এটা সুপও বানানো যায়। এটা হলো চিকেনের ঘ্রাণ, এটা চিকেনের দিলেই flavor পাওয়া স্যুপ যায়। হয়ে যায়। এটা হচ্ছে স্প্যাগেটি, এটা হচ্ছে হোয়াইট চকলেট। এটা দিয়ে কাজ আছে একটা আবার। দর্শক, আপনারা যদি কমেন্টে বলতে পারেন যে এটাতে কি কাজ করব, আপনাদেরকে সত্যি কথা স্পেশাল গিফট দেব। এটা তো এখনো কাউকে বলিনি। এটা কিন্তু প্রফেশনাল কোয়ালিটি। হ্যাঁ, এটা দিয়ে মনে করে যারা কেক বানায়, সব সাদা চকলেটের কাজ হয়। বলেই তো দিল কেক। এটা 595 টাকা লেখা গায়ে, নিলে কত? 550। এটার দাম কত হয়েছে জানো ডেভিড অফ? আছে তো, আনলা কেন? 2টা আছে মনে হয়। না না না, ওই দিনই তো আনছো। এটা শেষ, ওখানে আগে আমি সরাই থইছি। যাই হোক, এটার দাম 800 হয়েছে। আরো একটা আছে বাসায় 800, তাহলে লস না? এগুলো আর আসতেছে না, দাম বাড়তেছে। খাওয়া বন্ধ করো, দাম যেটা বাড়বে সেটা খাওয়া বন্ধ করে দেবো। না, অন্য ব্র্যান্ড নিব, কম দামি ব্র্যান্ড। মুরগি নিছি 3 কেজি। আর ঝোলা গুড়, ভাই রে ভাই, এটারই আজকে দাম গুড়ের বেশি। বাজারে আগুন এত রকম গুড়, আর গুড়ের শরবত যে এত মানুষ খায় এটা আমার আইডিয়াই ছিল না। আমরা তো ছোটবেলায় গুড়ের শরবত খাইতাম ইসুকুলের ভুসি দিয়ে। 1 কেজি ঝোলা গুড় কত টাকা বলো তো? অরিজিনাল বলে এটা দেখি কিনা। জলা গুড়ের ভালোই আছে, অত বোঝা যাচ্ছে না। আমাদের বাজারে, আমাদের ঈশ্বরদীতে, আমাদের পাইছি, এখানে পাইছি, ঘ্রাণ, এখানে এখানে ঘ্রাণ না। ঈশ্বরদীতে সবসময় আমার শিল্পী ঈশ্বরদীতে আমাদের এলাকাতে গুড়ের বাজারের কাছে আমাদের বাসাটা, তো এলাকাতে ঢুকলে এই ঘ্রাণটা পাই, তখন এই ঈশ্বরদীর কথা মনে পড়ে যায়। এটা কত করে কেজি গেস করো? এগুলো তো 140 কিংবা 180 এমন না। হ্যাঁ? দাম কম এগুলোর, 120। 200 এখানে 200 নিছে, ঈশ্বরদীতে দাম কম। 160-এর গুঁড়ো ছিল, 140-এর গুঁড়ো ছিল, বললে এটা অরিজিনালটা, আর নকলটাও দেখাইলো। এই যে গুড়টা আছে না, এটা খালাম্মা আমাকে সবসময় কিনে দেয়। আমি যে খেজুর এটা খাই দেখবা নাকি ভালো নাকি জানি না। আমি আমি- জীবনে প্রথম গুড় কিনলাম। না, ভালো ভালো হবে, ঘ্রাণ ভালো। এটা শরবত কালকেই বানাবো ইনশাল্লাহ। লেবু কোথায়? লেবু আনো না? লেবু 100 টাকা হালি, তাহলে পাইকারি শরবত বাজারে, খাবো কি দিয়ে? পাইকারি বাজারে 100 টাকা হালি। তাও আমি ভাবছি আমাকে ঠকাচ্ছে নাকি। 4টা লেবু 100 টাকা, খাওয়ারই দরকার নেই। তারপর 80 টাকা। ওগুলা চেহারা খারাপ। ডিপে রাখো, এটা দিই। ডিপে রাখো। ভালো গেছে, সুন্দর বাজার। সব দামি দামি জিনিস কিনতে দেখতেছি। আমাদের রমজান বাজার মোটামুটি আমি বলবো যে মানে ওইভাবে তো আর রমজান বাজার আগের মতো আর করি না। বাসায় আছে? না, আম্মু অনেক কিছু দিয়ে দিছে, বেসন। আবার আমার আম্মু অনেক আগে বুট দিছে। না, আমরা আগে যেভাবে রমজান বাজার করতাম ওইভাবে আর করি না। এখন আমরা আসলেই না চিন্তা করছি যে যা যা দরকার ওইভাবে অতটুকুই কিনে আনবো। মেথি শাক তিতা তিতা লাগে, ভালোই লাগে। সাইফান আসো, তিতা হলে আরো বেশি হবে, এখন সিজন শেষ না। আলু দিছি তো। অত তিতা লাগতেছে না, বাট অনেক মজা হয়েছে। আচ্ছা সাইফান, লাস্ট লাঞ্চ 30 দিনের পর আবার হবে। একটা মাস দেখো, তারপর আমরা কত কিছু বলি না, লাস্ট ফার্স্ট। আসলে তো কালকে কি এই টাইমে খাবা না? তা তো অবশ্যই না। রোজার যে আনন্দ
আজকে বাজার করতে অন্যরকম একটা আনন্দ লাগছে, বুঝছো? কষ্ট হয়েছে অনেক, কিন্তু ওর মধ্যে একটা আনন্দ। সাইফান আসো। আজকেও সাইফান আমাকে কি বলে জানো, আম্মু বড়ি রান্না করছো। আমার আজকে বেশি আকর্ষণ এই যে ও ও টসা টসা তরকারি। একটু তুমি খাই দেখো, চল না তোমাকে দেই ফার্স্ট। ও তো মাছ খাবে না, মাছ বেছে দেবো নি। দর্শকদেরকে বলো কেমন লাগে। বোরের জন্য ফ্লেভারটাই চেঞ্জ এবং মজা। টকটক বোরেই, আমি অনেস্টলি স্পিকিং আমি ভাবি না এত মজা হবে। মারাত্মক এসে বেস্ট, থ্যাংক ইউ। তোমার সাথে আর বান্ধবী খুবই স্বাদ হয়েছে, খুবই স্বাদ হয়েছে। থ্যাংক ইউ হিসেবে আমার বান্ধবী পায়। মাথা নষ্ট, এত মজা হয়েছে। মানে মাছের ঘ্রাণও আছে, বুড়োয়ের ঘ্রাণও আছে, কি যে একটা চমৎকার টেস্ট আসে। ম্যাচিংটা খুব সুন্দর হয়, আপনারা বানাতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে, নিরাশ হবেন না। ভাত টাত খেয়ে আসছি, মাংসের কথা মনেই নেই। থালা বাসন মেজে ওই এই ব্যাগে কি নিচে ছিল, তাড়াতাড়ি করে ভাগ করতেছি। কি রে ভাই, আজকে মাংসের মধ্যে ঝালঝালা ফালফালা সবই ঢুকাই দিছে। আজকে মসজিদের ওয়াল রং করতেছে, উপর থেকে দেখা যাচ্ছে। রোজার প্রিপারেশন জোরসার এলাকাতেও চলতেছে। স্ত্রীর কাপড় একবারে রেডি করলাম, এক বোঝা কাপড়, 14টা কাপড়। এটা গিট দিছি মধ্যে, মার দেওয়াতে এই জন্য অনেক ফুলে আছে। আসার সময় একটা পার্সেল আছে, দীপু ভাইয়ের কাছে নিয়ে আসিও, তোমার মামা পাঠাইছে। কে যেন কি জিনিস দিছে আমাদেরকে, সিয়াম আছে না, সিয়াম গিফট পাঠাইছে। শুধু বড়ই এটা সিয়াম আছে না, সিয়ামদের গাছের টক তো হয়, মিষ্টি হয়েছে। মিষ্টি বলে নাকি। ও আমাকে যখন আমি ঢাকা আসি না, তখন বলছিল যে আপু তোমার জন্য বড়ই পাঠাবো। তা আম্মুকে বললো আমি সর্দি থেকে আসছি, তুমি দেখো নাই। তা বলতেছে ওর জিদ, পাঠাবেই। এটাই তো ভালোবাসা ভাই বোনের। বুঝলা, ওই দিনকেও আসার দিনও কতগুলি দিছিল না। হ্যাঁ, টক দই বসাইছিলাম দুপুর 1টায়, এখন বাজে 5টা। ভুলে গেলে পচে যাবে, অ্যালার্ম দিছিলাম মোবাইলে। আর ঢাকায় গরম, বিসমিল্লাহ। এই যে হয়ে গেছে, এই দেখেন একদম পারফেক্ট। আমাদের এই জিনিসটা খোলাই হয়নি, কি বলো? কাহওয়া ইনশাআল্লাহ। গাওয়া গাওয়া ওয়াও। ওই যে আনে রাখছে এখানে, ওর কাছে এটা এমনই আছে। মাগরিবের নামাজ পড়লাম, তারাবির নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর আজকের এই দিনের জন্য আমরা এই স্পেশাল গিফটটা, যেটা আমরা নিজেদের জন্য কিনছি, সেটা খুলিই নাই। কারণ আমরা চাইছি যে ইনশাআল্লাহ ঢাকায় যে কয়দিন থাকবো, প্রতিদিন আমরা এখানে কোরআন শরীফও আছে, এবং এটার বেস্ট পার্ট হচ্ছে এটাতে বাখুরও আছে। আপনারা অলরেডি ঈশ্বরদীতে যারা দেখছেন, শিল্পী আন্টি একটা কিনছে, আমাদেরটা বিসমিল্লাহ খুলবো। আল্লাহ যেন সব ভালো হয়। মানে এই দিনের জন্য আমরা আমাদেরটা কাবা, ইয়েস, ওয়াও ওয়াও, এটা এক পিসে ছিল। এটা আমরা সোনার দোকানে দেখছি ওই ভাইয়াটার কাছে, তখন খোঁজ করে, মানে মার্কেটে খোঁজ করে কেনা হয়েছে। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ, উনি ঠিকানাটা দিছে। এটা কিনতে ভুলবেন না, এটাই বলে দিব। আর আমার আম্মু কেনে নাই, আমার আম্মু খুব আফসোস করতে পারে। এর মধ্যে বাহ, পাউচ তো বিশাল পাউচ। এই যে চার্জার আছে, আর এটা হচ্ছে এই যে চিমটি দিয়ে যদি কেউ কিছু করতে চায়। এটা কি চার্জ দিয়ে দিতে হবে? unbox it and charge it for 2 full hours and bahur, but don't over. 2 ঘন্টা তো চার্জ দিতে হবে বলে। সমস্যা নেই। সূরাতুল বাকারা। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
লাইটও চেঞ্জ হয়, লাইট বন্ধ করো। এই দেখো দেখি আমাদেরটা লাইটও চেঞ্জ হয়। ওদেরও হয় মনে হয়। দেখি না ওদের নাই। এই শিল্পী খালামা ফোন দাও তো, খালামার লাইট চেঞ্জ হয় নাকি শুনি। না ওদেরটা বেশি সুন্দর। ওরে করো না তুমি আমি এর পরের বার গেলে আরেকটা ইনশাআল্লাহ যে লম্বাটা নিয়ে আসবো, বুঝছো? Wow, খুশি লাগতেছে। নাড়বো হ্যাঁ নাড়া লাগবে না আর। কি সুন্দর গান গো। সাদা কালার ওই যে এসে আপনাদের ক্যামেরার একটাই সমস্যা, আপনাদের যদি ঘ্রাণটা শোনাইতে পারতাম। ও একদম অরিজিনাল ঘ্রাণ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ মনটা শান্তি হয়ে গেল। যাক, পবিত্র মাস শুরু আর আমরা পবিত্র সুন্দর ঘ্রাণ বখুর আমির আল উদ এটা দিয়ে শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ, তোমার এটা ভালো, তোমার এটা সুন্দর আর লাইট জ্বলতে, তোমার এটা ভালো থাকাই ভালো। সেখানে আমার চাঁদ দেখবো না? এই আজকে তো চাঁদ দেখতে হবে। চাঁদ আমরা বারান্দা দিয়ে দেখতেছি, থামেন। হ্যাঁ, দেখছো দেখছো, চাঁদ দেখা গেছে চাঁদ? 21 বার কদর করতে হবে, করতে হবে। করতে হবে কই খালামা চাঁদ দেখছেন আপনি? 20 বার ওরে কি সত্যি যাচ্ছে? ও খালাম্মা চাঁদ বানাইছে, সেই চাঁদ দেখা যাচ্ছে। দেখো, এই চাঁদ আমি দেখি দাও। এবার ধোয়া দেখো। এই যে ধোয়া দেখো, ধোয়া দেখো। দিদা হ্যাঁ, ও লাইট লাইট দাও, লাইট। আরে কত ধোয়া একে শিশি। অনেক ধোয়া, অনেক দিতে হয় খালাম্মা, অনেক দিতে হয়। রমজান রমজান খাবাইছি যা। চলে আইছে রমজান। খালাম্মা বলতেছে ঘর ঘ্রাণ হয়ে রমজান রমজান ভাব আসে যায়। খাবাইছি যা, সেটাই। আমাদের মসজিদ জীবনে এই যে কত বছর এই এলাকায় আছি, জীবনে প্রথম মসজিদটাকে সাজাইছে রোজার জন্য, এত ভালো লাগতেছে, মানে একটা আনন্দ বললাম অন্যরকম। না দুপুরবেলা দেওয়াল রং করছে। তারা দেখতে পাচ্ছি, চাঁদ এখনো চোখে পড়ে নাই। আপনারা সবাই রামাদানের শুভেচ্ছা নিয়ে নেন। কালকে তো সাইফানদের সবাইকে এটা কার্ড গিফট করবে সব। এই সাইফান গোল ওইভাবে করলে তো ভালো দেখা যাবে না, একটা করে করতে হয়। আমি আমার তো টাইম নেই আমার ভালো দেখা যাবে না তো। এটা আচ্ছা সমস্যা নেই, করো। বাবা ছেলে নামাজে যাওয়ার জন্য একবারে পুরোপুরি রেডি, মাশাআল্লাহ। রমাদান মুবারক। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই। আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাআল্লাহ 2.5 ঘন্টা পর। সুন্দরভাবে নামাজ কালাম করো, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করো। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। বিদায়টা নিয়ে নাও সাইফান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প চাই থাকবেন, আল্লাহ সুবিধাটা। আমরা সবাই এখন তারাবির নামাজে চলে যাব। বাই বাই। ওদেরকে একটু দেখি, আমাদের মসজিদটা এত সুন্দর করে সাজাইছে বাতি দিয়ে, ভালো লাগতেছে। মুসল্লিরা যাওয়া শুরু করছে। এই যে সাইফানের পাপা যাচ্ছে। আজকে মসজিদ একদম পুরোপুরি 5 তলা পর্যন্ত একবারে লাইট দিয়ে রাখছে। وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع. My guiding light, you are my everything. You are Muhammad.